মানে সিঙ্গেল মাদার অ্যান্ড বিয়ে হয়েছে বা ডিভোর্সি, হ্যাঁ সংসার তো করতে হবে, এটা খুব সত্যি একটি কথা। যখন হবে, যেহেতু আমি একজন সিঙ্গেল মাদার, আমার বাচ্চার একটা গুড লাইফ দরকার, সো ওই জায়গা থেকে ডেফিনেটলি করব। বাট আমার কাছে তো এত সহজেই ছেলে পাই না, অনেকের মতো এত সহজে যেমন মেয়ে পাই, আমি তো সহজে ছেলে পাই না। অবশেষে শাকিব খানের সাথে ডিভোর্স নিয়ে মুখ খুললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এক ইন্টারভিউতে অপু জানায়, আমি তো একজন ডিভোর্সি মেয়ে, আরো অনেক বছর আগেই শাকিব আমাকে ডিভোর্স দিয়েছিল, কিন্তু একটা মেয়ে হিসেবে আমারও তো অনেক চাহিদা আছে, যা শুধুমাত্র একজন স্বামী পূরণ করতে পারে। স্বামীকে ছাড়া আমি শান্তি পাচ্ছি না, তাই তাড়াহুড়া করে দ্বিতীয় বিয়েটা করতে চাচ্ছি। প্রত্যেকটা পরিবারে সাংসারিক জীবনে যাদের উত্থান পতন থাকবে না, সেটা কোনো সংসারই না। সো ওই জায়গা থেকে আমার তার সাথে কি ছিল না ছিল এটা আসলে আমিও জানতাম, সেও জানতো। তবে আমি বেলা শেষে একটি কথা বলবো, শাকিব খান আর বেশ কিছু আমি জায়গায় ব্লেমও দেখেছি যে আমরা নাকি অবিবাহিত সম্পর্ক নিয়ে খেলাধুলা করতাম, এই করতাম। আসলে খেলাধুলার কিছু নেই, আমরা চলচ্চিত্রের স্বার্থে যেহেতু একটা সময় আমাদের উপর দায়িত্ব চলে আসে, যেটা উনি আবার বলেন যে আমার যত কিছুই হোক না কেন আমার তো একটা দায়িত্ববোধ আছে দর্শকদের প্রতি, সিনেমা রিলিজ হয়েছে সেখানে তাদের প্রতি, বা আমার কর্মের জায়গার প্রতি। তো মানে আসলে কি বোঝাতে চাই আমি মনে হয় যে আমি তুমি একটা কথা বুঝতে বলো, পারি না। যখন বুবলি বলল যে আমেরিকাতে যখন সে গেল, তার বাচ্চা হবে, তার লেবার পেইন হলো, তখন সে একা যে স্ট্রাগলটা করলো, সে চোখের পানিতে যা বললো, বাংলাদেশের বেশিরভাগ নারীকে তার হৃদয় স্পর্শ করে গেছে তার কথাগুলো। তুমিও তো একজন নারী, তোমার জীবনেও তো অনেক ক্রাইসিস গেছে, তো বুবলির এই কথাটা কি তোমাকে একটু ভাবায় নাই? ভাইয়া একটা কথা খুব মাথায় রাখবেন, যে যে রাস্তা আপনি কখনো হাঁটেননি, কাউকে যদি আপনি হাঁটতে দেখেন যে ওইখানে শ্যাওলা পড়ে পিছলে গেছে, আমি একজন নারী হয়ে বলছি এখন, কিন্তু সে পিচ্ছিল জায়গায় কিন্তু আরেকজন যেতে গেলেও পাটাকে কামড়ে কামড়ে হাঁটবে যাতে আমি পিচ্ছিল না হই।